কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের, শিক্ষার বিকিরণ, তোতা কাহিনী, এগুলো তোমরা যদি পড়ো তাহলে কবিগুরু কিন্তু বিদেশি শিক্ষা অর্থাৎ আমি বলতে চাইছি ইংরেজি শিক্ষাকে কিন্তু সমালোচনা করেছেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা, কবিগুরু কিভাবে বিদেশি শিক্ষা বা ইংরেজি শিক্ষাকে দেখেছেন বা ইংরেজি শিক্ষার কি কি কারণে তিনি সমালোচনা করেছেন। শিক্ষার হেরফের, শিক্ষার বিকিরণ, তোতা কাহিনী, এই গ্রন্থগুলোতে, এই প্রবন্ধগুলোতে কবিগুরু শিক্ষা ভাবনা ফুটে উঠেছে। কবিগুরু শিক্ষার বিকিরণে আমাদের ভারতবর্ষে যে শিক্ষা, ইংরেজি শিক্ষা, তাকে বলছেন যে একটা রেলগাড়ির ভিতরে জ্বলছে লাইট এবং এই রেলগাড়িটা অত্যন্ত দ্রুতগতিতে যোজনের পর যোজন ছুটে চলেছে এবং বাইরের জগৎটা অন্ধকার। এখানে কবিগুরু বলতে চেয়েছেন যে কিছু ইংরেজি শিক্ষায় শিক্ষিত সুবিধাবাদী মানুষ তার ফল ভোগ করছে এবং সাধারণ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত। দ্বিতীয় আরেকটি তিনি গল্পের মাধ্যমে বলছেন, সেটি কি? কবিগুরু বলছেন যে আমাদের এই পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষের যান্ত্রিকতা নির্ভর। যেভাবে কারখানাগুলোতে ঠিক সকাল 10:30 ভোঁ শব্দের মধ্য দিয়ে কর্মচারীরা কারখানাতে প্রবেশ করে এবং 4টে বা 4:30 বাজলে ভোঁ শব্দের মধ্য দিয়ে তারা সেদিনের কর্মবিরতি বা কর্ম শান্তি বা তাদের কাজ শেষ করেন। তিনি এই বিদেশি শিক্ষার পরিবর্তে তিনি কিন্তু চেয়েছিলেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। কবিগুরু এটাও বলছেন শিক্ষার দুটো উদ্দেশ্য, ছোট উদ্দেশ্য, বড় উদ্দেশ্য। ছোট উদ্দেশ্য হচ্ছে শিক্ষা লাভ করার পর একটা চাকরি পাওয়া, আর বড় উদ্দেশ্য হলো যে এই শিক্ষার মধ্য দিয়ে মানসিকতা, মানবিকতা, মানবতার পরিপূর্ণ বিকাশ সাধন। এই পয়েন্টগুলোকে তোমরা মাধ্যমিকের পরীক্ষার খাতায় লিখলে আশা করা যায় পরীক্ষক খুশি হবেন। অবশ্যই তোমরা এই চ্যানেলটির সঙ্গে আছো। আবার অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো থাকবে সবাই।